প্রিয় দর্শক শ্রোতা, রমজানের দ্বিতীয় 10 দিন, মাগফিরাতের 10 দিন, এই 10 দিনে যদি আপনি মাত্র 5টি ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই মাগফিরাতের ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, রিজিকে বরকত আসবে, অভাব অনটন দূর হবে, আর কবরের অন্ধকারে আল্লাহ তাআলা নূরে আলোকিত করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা 3টি ভাগে বিভক্ত করেছেন। প্রথম 10 দিন রহমত, তারপর মাগফিরাত, তারপর নাজাত। আমরা এই মাসে আল্লাহ তাআলার কাছে এই মাগফিরাতের 10 দিনে বিশেষ করে বেশি বেশি ইস্তেগফার পাঠ করে নিজের জীবনের গুনাহগুলো থেকে ক্ষমা চাইব। কারণ নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, নিজের জীবনে গুনাহগুলো মাফ করতে পারল না, ক্ষমা করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই জন্য আমরা যদি ধ্বংস হতে না চাই, তাহলে অবশ্যই বেশি বেশি ইস্তেগফারে আমল করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি ইস্তেগফারে আমল করতে পারি, আল্লাহ তাআলা শুধু মাফ করবেনই না, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের মধ্যে বরকত দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, বিপদ আপদ দূর করে দিবেন, রোগ থেকে মুক্ত করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই ইস্তেগফারের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, প্রত্যেক দিন 70 বারও অধিক তওবা ইস্তেগফার করতেন। প্রিয় দর্শক, ভাবুন তো, যে নবী একেবারে নিষ্পাপ, বেগুনা, মাসুম, কোনো গুনাহ নেই, সে নবীজি যদি প্রত্যেক দিন 70 বারও অধিক তওবা ইস্তেগফার করতে পারে, আমাদের তো কোনো গুনাহের শেষ নেই। যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। এমন গুনাহ অবস্থায় আমাদের কত শতবার, লক্ষ কোটিবার তওবা ইস্তেগফার করা দরকার। এজন্য এই পবিত্র মাহ রমজান মাস অনেক দামি মাস। রহমত, মাগফিরাত, নাজাতের মাসে আমরা ইস্তেগফারগুলো বেশি বেশি পাঠ করব। যতদিন আল্লাহ তাআলা হায়াতে রেখেছেন, আমরা ইস্তেগফারে আমল করব। রমজানের শেষ পর্যন্ত ইস্তেগফারে বেশি বেশি আমরা পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, 1 নম্বরে যে ইস্তেগফারের কথা বলবো, সে ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা পবিত্র মাহে রমজানে এই মাগফিরাতের 10 দিনে বিশেষ করে ইস্তেগফারটি বেশি পাঠ করব। তা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়াও যদি কঠিন টাকা পয়সার অভাবে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সব টাকা পয়সার অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ। এছাড়াও যদি তার ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন, ফসলের মধ্যে বরকত দান করবেন। এই ইস্তেগফারের ফলে ওই ফসলে কখনো পোকায় ধরবে না ইনশাআল্লাহ। এই ইস্তেগফারটা এতটাই দাম, আমরা অনেকেই বলি না যে আমাদের আমল করতে ভালো লাগে না। এটার কারণ কি জানেন? আমাদের দিলটা একেবারে মরে গিয়েছে, অপবিত্র হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। আমরা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারি, জিকির করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলটাকে জীবিত করে দেবেন। যেমনিভাবে চৈত্র মাসে মাটিগুলো ফেটে চৌচির হয়ে যায়, মাটিগুলো পানির অভাবে একেবারে ফেটে চৌচির হয়ে যায়, তখন আবার বৈশাখে জ্যৈষ্ঠ মাসে আবার বৃষ্টি ধারা বয়ে যায়। বৃষ্টি ফোঁটা পড়লেই মাটি আবার তার প্রাণ ফিরে পায়। ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারে আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিলটাকে এমনইভাবে জিন্দা করে দিবেন,
তখন তার কাছে শুধু আমল করতেই ভালো লাগবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 1 নম্বর আমল কি বলছিলাম? 1 নম্বর আমল বলেছিলাম বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করা। কোন ইস্তেগফার? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার হলো 1 নম্বর। বেশি বেশি পরিমাণে অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তারপরে বাকি 4টি ইস্তেগফার অবশ্যই বলবো। বনি ইসরায়েল গোত্রের মধ্যে একজন মারাত্মক লেভেলের গুনাহগার ছিল, যেই গুনাহগার ইতিপূর্বে 99 জন মানুষকে হত্যা করেছে। যত বড় পাপী হয়ে থাক না কেন, এক সময় তার মনের মধ্যে অবশ্যই ভয় আসে। ওই গুনাহগার মনে মনে ভাবতে লাগলো, আহারে, ইতিপূর্বে আমি 99 জন মানুষকে হত্যা করেছি, এখন যদি মানুষ হত্যা করি তাহলে তো আমাকে অবশ্যই কবরের মধ্যে অবশ্যই ভয়ঙ্কর আযাবের মুখোমুখি হতে হবে। আমি কি পারবো কবরে আযাব সহ্য করতে? এর চেয়ে ভালো আমি দেখি কারো কাছে গিয়ে মহান মালিকের কাছে তওবা করা যায় কি না। ওই ব্যক্তি একজন খ্রিস্টান পাদ্রীর নিকটে গেল। পাদ্রীর নিকট গিয়ে খ্রিস্টান পাদ্রীর কাছে বলল, আমি ইতিপূর্বে 99 জন মানুষকে হত্যা করেছি, আমাকে কি তোমার খোদা মাফ করবেন? খ্রিস্টান পাদ্রী বললেন, তুমি এত বড় গুনাহগার, তোমাকে আমার খোদা মাফ করবেন না, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। ওই ব্যক্তি বলল, যদি আমাকে তোমার খোদা মাফ নাই করে তাহলে আপনাকে বাঁচায় রেখে আমার কোনো লাভ নাই, আমি আপনাকেও হত্যা করে ফেলব। তখন ওই খ্রিস্টান পাদ্রীকে হত্যা করল, আর তার কারণে 100 জন পূর্ণ হল। 100 জন মানুষকে হত্যা করে কিছুদিন পর আবার তার মনের মধ্যে জাগলো যে, আহারে, এই যে 100 জন মানুষকে হত্যা করলাম, বলেছিলাম 99 জন মানুষকে হত্যা করেছি আর করব না, তারপরও আবার ভুলক্রমে আর একজন মানুষকে হত্যা করলাম, এখন আমার কি উপায় হবে? তখন ওই ব্যক্তি তওবা করার জন্য একজন ব্যক্তির কাছে গিয়ে বলল, আমাকে কি তোমার আল্লাহ তাআলা ক্ষমা করবেন? ওই ব্যক্তি বলল, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কেন? তুমি কি এমন গুনাহের কাজ করেছো? ওই ব্যক্তি বলল, আমি ইতিপূর্বে 100 জন মানুষকে হত্যা করেছি। ওই আল্লাহর বান্দা বলল, এতে কোনো সমস্যা নেই, তুমি খালি শুধু একবার মহান মালিকের কাছে বলবে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমি এই গুনাহের কাজ কখনোই করব না, তওবা করলাম, সাথে সাথে তোমাকে ক্ষমা করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। হে প্রিয় ভাই, তুমি ওই একটা জায়গায় যাও, একটা জায়গা তাকে দেখিয়ে দেওয়া হলো, আমি তোমাকে একটা জায়গার ঠিকানা দিলাম, ওইখানে যাইয়া দেখবে কিছু মানুষ ইবাদত করতেছে, তার কাছে গিয়ে তুমি তওবা করবে, তার হাত ধরে তওবা করবে, দেখবে তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওই ব্যক্তি এই বলে চলে গেল। ওই স্থান থেকে যাওয়ার সময় প্রতিমধ্যে আল্লাহ তাআলার হুকুমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, এসে তাকে তার জানটা কবজ করে ফেলল। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কবজ করল। তার দেহটা পড়ে রইল এই মাটির মধ্যে, দেহটা পড়ে রইল। আমরা সবাই জানি যে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, জান্নাতের ফেরেশতারাও আসে, জাহান্নামের ফেরেশতারাও আসে, এসে ওই ব্যক্তির বেলাও ঠিক তেমনিভাবে জান্নাত জাহান্নামের ফেরেশতা এসে রুহুটাকে নিতে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিতে চায়, আবার জান্নাতের ফেরেশতারা জান্নাতে নিতে চায়। এই কারণ হলো সে তওবা করার জন্য রওনা করেছে, এই জন্য জান্নাতের ফেরেশতারা বলতেছে আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, সে তওবা করার জন্য এরকম বাসা থেকে বাহির হয়েছে, তওবা করবে। আবার জাহান্নামের ফেরেশতারা আসলো, এসে বলতেছে তাকে জাহান্নাম নিয়ে যাব, কারণ এই তো এখনো তওবা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো অনেক মায়া দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি যাও,
তুমি যে জায়গাটাকে একটা মাপ দাও। যদি দেখো তওবার স্থান থেকে তার কাছাকাছি স্থান, তাহলে সে জান্নাতে যাবে। আবার তার কাছ থেকে যে তার বাড়ি কাছাকাছি হয়, তাহলে সে জাহান্নামে যাবে। এই বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে পাঠালেন এবং আল্লাহ তাআলা হুকুম করলেন, এ জমিন, তুমি ওই বান্দা থেকে যেখানে তওবা করার জন্য যাবে তার কাছাকাছি হয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মাপ দিয়ে দেখলেন যে বান্দার স্থানটা যে তওবার স্থান রয়েছে তার কাছাকাছি। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জান্নাতের ফেরেশতাদের কাছে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তো অনেক মায়া, যার কারণে আল্লাহ ওই বান্দাকে এরকম জমিনটাকে সে তওবা করার উদ্দেশ্যে রওনা হওয়ার কারণে কাছাকাছি করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। অথচ ওই স্থানটা অনেক দূরে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে ভালোবেসে মাফ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এমনিভাবে যুগে যুগে বহু তওবাকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আমাদেরকেও করবেন ইনশাআল্লাহ। আমরা যদি সঠিকভাবে তওবা ইস্তেগফার পাঠ করতে পারি। তো চলুন দ্বিতীয় নম্বর ইস্তেগফারের কথাটি শুনি। দ্বিতীয় নম্বর ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ। আমরা হাঁটতে, চলতে, উঠতে, বসতে, শুয়ে আছি, বসে আছি, রান্নার কাজ করতেছি, সর্ব অবস্থায় আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা যদি নবীজিকে অনুসরণ অথবা অনুকরণ করতে চাই, আমরা প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর ইস্তেগফার হলো অনেক দামি একটি ইস্তেগফার। নবীজি বলেন, মানুষ সাধারণত 2টি সময় মৃত্যুবরণ করে, হয়তো দিনে নয়তো রাতে। কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। বলা হয়েছে গুনাহ মাফের শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। তওবার শ্রেষ্ঠ ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফার সকাল সন্ধ্যা একবার করে পাঠ করব। এই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। আমরা সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করার চেষ্টা করব। ইফতারের আগে পাঠ করে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইব। সেহরির সময় 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এই ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চাইব। চতুর্থ নম্বর ইস্তেগফারটি হলো, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, যদি নবীজিকে অনুকরণ করার ইচ্ছা জাগে, যদি ইচ্ছা জাগে, তাহলে ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোন ইস্তেগফার? রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবীজি বলেন, ও আমার উম্মতরা শোনো, জীবনটা বড় গুনাহের কাজে লিপ্ত থাকছো, তারপরও যদি একটা বার শুধু আল্লাহর উপর ঈমান আনতে পারো, আমি নবীর উপর ঈমান আনতে পারো এবং তওবা করতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। শুধু গুনাহগুলো ক্ষমা করেই আল্লাহ তাআলা ক্ষান্ত হবেন না, পিছনে যত গুনাহের কাজ করেছিলে সে সমপরিমাণ গুনাহের সমপরিমাণ নেক তোমাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক,
এমন আশার বাণী শুনিয়েছিলেন একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমরা কি করব? রোজা রেখে বেশি বেশি পাঠ করব, ইফতারের আগে পাঠ করব, মুনাজাতের মধ্যে পাঠ করব, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সর্বশেষ 5 নম্বর ইস্তিগফার। আমরা মোনাজাত ধরে বেশি বেশি পাঠ করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবীজি বলেন, যে ব্যক্তি বলল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই বাক্য দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আমি একটি কথা বলি, যে ব্যক্তি মহান মালিকের কাছে যা চায় সে কিন্তু কোনো দিন না কোনো কি দিন তা পাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, চলছে রহমত, মাগফিরাত, নাজাতের মাস, গুনাহ মাফের মাস। রমজান মাস এমন একটি মাস, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। এই মাসে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন। এই মাসে প্রত্যেকটি ইবাদত 70 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এই মাসে বেশি বেশি ইস্তিগফার পাঠ করব, আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইব, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি গুনাহ মাফ করে দেয়, যদি নিক্কার হয়ে কবরে গেলে আপনি জান্নাত পাবেন, আর যদি বদকার হয়ে কবরে যায় তাহলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বদকারকে কবরের মধ্যে দিয়ে আসা হয়, রেখে আসা হয়, তখন 2 জন ফেরেশতা এসে তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবী কি? সে বলে, আমি কিছুই জানি না। আর সে জানবেই বা কিভাবে? সে তো আর দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে নাই, আল্লাহ তাআলার হুকুম মতো চলে নাই। সে আবার এই প্রশ্ন উত্তর দিতে পারবে না। সে তো আর জানবে কিভাবে? সে বলবে, আমি কিছুই জানি না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন গায়বীভাবে আওয়াজ দিবেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানটাকে আজকে তোমরা ধরো। এই নাফরমান দীর্ঘ 40, 50, 60, 70 বছর হায়াত পরও আমি মহান মালিককে একটা সিজদা দেয় নাই, মহান মালিকের কথাগুলো শুনে নাই। ফেরেশতা, আজকে তোমরা তাকে ধরো। তখন নাফরমানকে ফেরেশতারা ধরবে। নবীজি বলেন, কবরের 2 পাশে মাটি এমনভাবে জোরে চাপ দিবে, এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। নাফরমান শুধু কিয়ামত পর্যন্ত তাদেরকে ফেরেশতারা পিটাইতে থাকবে। এমন ফেরেশতারা আসবে কবরের মধ্যে যারা চোখেও দেখে না, কানেও শোনে না। যদি তারা চোখে দেখে, কানে শোনে, তাহলে না তাদের একটু মায়া লাগবে, কিন্তু তারা তো চোখেও দেখবে না, কানও শুনবে না। তারা তো তাদের কি করণীয় তারা করবে, লাগাতার তাকে মারতেই থাকবে, শাস্তি দিতে থাকবে, সারাক্ষণ শুধু পিটাইতে থাকবে, পিটাইতে থাকবে। নবীজি বলেন, নাফরমানের কবরটা জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দেওয়া হবে। আউযুবিল্লাহ। প্রিয় দর্শক, এই কঠিন কবরের আযাব সহ্য করতে পারবো? তারপরে আবার কিয়ামত পর্যন্ত কবরের আযাব, এরপর আবার হাসরের ময়দানে বিচার, আবার সেখানে যদি আবার জাহান্নামে যাওয়া লাগে, আমাদের জাহান্নামে চলে যাইতে হবে। আমরা কি তা চাই? এমন লাঞ্ছনার জিন্দিগি, এমন শাস্তির জিন্দিগি আমরা যদি না চাই, তাহলে অবশ্যই এই পবিত্র মাহে রমজানে গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। পবিত্র মাহে রমজানে 2টি সময় দোয়া বেশি কবুল করে থাকেন আল্লাহ তাআলা। একটা হলো ইফতারির আগ মুহূর্তে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইফতারির সামনে নিয়ে দোয়া করতে পারি, এই ইস্তিগফারগুলো পাঠ করব, জিকির আজগার করব, দরুদ শরীফ পাঠ করে আমরা দোয়া করব, আল্লাহ এই পবিত্র মাহে রমজানের ওসিলায় রহমত তো বিদায় নিয়ে চলে গেল, মাগফিরাত আমাদেরকে সবাইকে মাফ করে দাও। জীবনে অনেকগুলো গুনাহ করেছি, আমার জীবনে গুনাহগুলো ক্ষমা করে দাও। সামনের জিন্দিগি গুনাহমুক্ত জিন্দিগি দান করো। কোরআন সুন্নাহর উপর আমল করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, ইয়া মাওলাই করিম, ইয়া আমার আল্লাহ, আমাকে তোমার দিনের জন্য কবুল করে নাও। আমার পরিবার
স্ত্রী, সন্তান, স্বামী, বাবা মা সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের পূর্বপুরুষদেরকে মাফ করে দাও। সবাইকে নেক হায়াত দিয়া দাও। ইয়া মাওলাই করিম, ইয়া আল্লাহ, এই পবিত্র মাহে রমজানের ওসিলায় তোমার নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার দোয়াগুলো কবুল করে নাও। ইফতারের আগ মুহূর্তে এইভাবে দোয়া করবেন। রোজাদারের দোয়া ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। সকল ইবাদতে মগন হচ্ছে দোয়া। যত বেশি দোয়া করব ততই আমরা পাবো। আর একটি সময় হলো সেহরির সময়, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদে নামাজ পড়ে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকল বৈধ চাওয়াগুলো কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের তামাম জিন্দি গুনাহগুলো মাফ করে দেয়। এই পবিত্র মাহে রমজানের ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। রমজানের রোজা এবং বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করে গুনাহ থেকে তওবা করার তৌফিক দেয়। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই লাইক করবেন, কমেন্ট আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকল